ভোট তো আসলে একটা লটারি, কে বলতে পারে কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে যায়। অভিরূপ মুখার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে 40,000-এরও বেশি ভোটে হেরেছে। ওদিকে দুর্গা চক্রবর্তী 20,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছে। এতদিনে জমে থাকা সব হিসেব এবার আমি মিটিয়ে নেব বাবা। এবার শুরু হবে দুর্গাকে থামানোর দ্বিতীয় অধ্যায়। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেছিল এই দিনটার জন্য। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে পরাজিত করার পর আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দুর্গা চক্রবর্তী। পশ্চিমবঙ্গ দেখছে এক নতুন স্বপ্ন। আজ শপথ নিচ্ছেন আমার দুর্গা, আমাদের দুর্গা। আপনারা দেখছেন এখানে শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আর কিছুক্ষণ পরেই আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত হবে। দুর্গা কোথায় গেল? ওকে তো স্টেজে দেখতে পাচ্ছি না। চলে আসবে এক্ষুনি, একটু ধৈর্য ধরো। শপথ গ্রহণ অনুষ্ঠানই বা কখন শুরু হবে? রাজ্যপাল আসেননি তো এখন। ওই তো রাজ্যপাল এসছেন। মাননীয় রাজ্যপাল মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। স্যার আপনি এদিকে বসুন। তিনি এখন ভিআইপি মন্ত্রী নও, তাই স্যার তাই মন্ত্রী জায়গা নেই, মানে বিদায়ী মন্ত্রীদেরও তাই। চল। আজ দেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। শুধু সৎ ও সাহসী নয়, জনগণের রায়ে সর্বকনিষ্ঠ একজনের হাতে সবার ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। তাই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মহাশয় আপনাদের সামনে সামান্য কিছু বক্তব্য রাখেন। আজ সত্যি একটা ঐতিহাসিক দিন। ইতিহাস হয়ে থাকবে আপনাদের এই সিদ্ধান্ত যে আপনারা একটা ছোট্ট মেয়েকে ভরসা করে তার উপরে একটা মহান দায়িত্ব তুলে দিয়েছেন। আমরা যারা রাজনীতি করি তারা খুব সহজে আমাদের নিজেদের ক্ষমতাটা ছাড়তে রাজি হই না, কিন্তু দুর্গার মতো একজন মহিলাকে এই দায়িত্ব ছেড়ে দেওয়াটা খুব গর্বের। আমি খুশি যে এত কম বয়সে ওকে আপনারা যে যোগ্যতার নিরিখে ভোট দিয়েছেন, জিতিয়েছেন। আমি জানি আজকে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলাটা ঠিক নয়, তবু এটা জরুরি এই জন্য যে একটা রাজনৈতিক দলের সবাই সহমত হয়ে দুর্গাকে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা মেনে নিয়েছেন। এটা একটা ইতিহাস। আমি ধন্যবাদ দেব সেই সব মানুষদের যারা সত্যের পক্ষ নিয়েছেন। আমার অনেক অনেক শুভেচ্ছা সেই সব মানুষদের, মন্ত্রীদের, এবং আমার অনেক ভালোবাসা। দেশটা সুন্দর হোক আপনাদের সবার হাত ধরে। এরকম লোক দেখেছ? একজন মুখ্যমন্ত্রী নিজের গদি ছেড়ে দিয়ে বলছে গর্বে
দিন চালাচ্ছিল একদিন সব কিছু। এবার আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। শ্রীমতী দুর্গা চক্রবর্তীকে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আমরা মঞ্চে আহ্বান করছি। শ্রীমতী দুর্গা চক্রবর্তী এসে গেছেন। মাননীয় রাজ্যপাল মহাশয়কে আমি অনুরোধ করব বিধিমত শপথ বাক্য পাঠ করানোর জন্য। আমি দুর্গা চক্রবর্তী ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। এই রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ শ্রদ্ধাপূর্বক এবং শ্রদ্ধান্তকরণে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত অনুরাগ বা দেশরহিত হইয়া সর্বপ্রকার জনগণের প্রতি এই সংবিধান বিধি অনুসারে ন্যায় চয়ন করিব। আমি দুর্গা চক্রবর্তী ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে আমার নিকট বিবেচনার জন্য যে বিষয় আনিত হইবে অথবা এই রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে বিষয়ে আমি অবগত হইব তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহে যথোচিত নির্বাহের জন্য আবশ্যক না হইলে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহের নিকট সঞ্চারিত বা ব্যক্ত করিব না। ধন্যবাদ।
এত মানুষের সমর্থন তোমার সঙ্গে আছে, এটা তুমি অর্জন করেছো। এই মুখ্যমন্ত্রীত্বের মান তুমি রাখবে। ম্যাডাম, মিডিয়ার লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। দুর্গা, এসব কি? কি বলেছিলাম ভুলে গেছো তুমি দুর্গা? সত্যি যদি কোনোদিন সত্যের প্রতিষ্ঠা হয়, বিজয় মালা পড়াতে আমি দুবার ভাববো না। কথা দিয়েছিলাম, কথা রাখতে ছুটে এসেছি আমি। তুমি শুধু আমার নও দুর্গা, তুমি গোটা দেশের গর্ব। তোমার জয় আমার অনেক ক্ষত জুড়লো দুর্গা। তোমার মতন বৌমা পেয়ে আমার গোটা পরিবার ধন্য। এবার ফিরে চলো দুর্গা, বাড়ি ফিরে চলো। সবাই তোমার অপেক্ষা করছে। ম্যাম, ম্যাম একটু এদিকে, দুটো কথা বলার ছিল আপনার সাথে আর কি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনাদের সাথে কথা বলছি। মা, আপনার এখানে এভাবে আসাটা যে আমার মনের চোটটা কতটা বাড়িয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মা। কিন্তু আপনি বাড়ি যান, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বাড়ি গিয়ে সবার সাথে অবশ্যই দেখা করে আসবো। দেখা করতে যাবে মানে? তুমি কি আর ওখানে? ম্যাম প্লিজ প্লিজ ম্যাম। মা, আমি একটু ওনাদের সাথে কথা বলে নিই, আপনি এবার আসুন। ওঠো, আমার সহ্য হচ্ছে না, চলো। এভাবে মাঝখান থেকে উঠে যাওয়াটা শোভনীয় হবে না। আর এত বছর মন্ত্রী থাকার পর এইভাবে ভিআইপি হয়ে বসে থাকাটাও কি শোভনীয়? আমি জাস্ট নিতে পারছি না। ওদিকে দেখো, দুর্গাকে দেখো, আমলে পড়েছে সব গলি ভাবাতে গুলো। আগে যেন কোনোদিন মুখ্যমন্ত্রী দেখেনি। ওদের একজন মুখ্যমন্ত্রী হবে সেটাই ভাবেনি। আমিও কি ভেবেছি নাকি বুঝো? হ্যাঁ, আমার পার্টিও হয়েছে তেমনি। এই মেয়েটাকে করলো মুখ্যমন্ত্রী। চলো চলো, আমার অসহ্য লাগছে। তোমার ভাবমূর্তি দলের কাছে কিন্তু বেশ নড়বড়ে, ওদেরকে চটিও না। এবার আমিও দেখব দুর্গা, মুখ্যমন্ত্রী হয়ে তুমি সংসার সামলাও কিভাবে।
কেন তোমরা এসব করে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ বলো তো? কেন করব না দুর্গা দিদি? আরে তুমি জিতেছো, মুখ্যমন্ত্রী হয়েছো আমাদের। তা বলে কি আমি পাল্টে গেছি? এই জয় কি শুধু আমার একার? তোমাদের নয়, এই জয় সমস্ত খেটে খাওয়া মানুষদের। এই জয় তোমাদের ইচ্ছের, জয় গণতন্ত্রের। এই জয় সেই সমস্ত মেয়েদের যারা সাহসী হওয়ার স্বপ্ন দেখে। আমার এই জয় তাদেরও, যারা এখনো ভয়কে জয় করে উঠতে পারেনি। তোমরা অনেক বড় আমাকে একটা দায়িত্ব দিয়েছো, তাই এই জয় অনেক কর্তব্য রক্ষার অঙ্গীকার। ভালো বললে গো দুর্গা দিদি। হ্যাঁ গো দুর্গা দিদি, আগে নেতা মন্ত্রীদের বক্তৃমে মাথার উপর দিয়ে যেত, কিন্তু তোমার কথাগুলো তো একটুও কঠিন নয়। আমি মন্ত্রী হয়েছে বলে কি তোমাদের একজন নই? আমি তোমাদের কথা দিচ্ছি, মন্ত্রী হিসেবে নয়, তোমাদের ঘরের মেয়ে হিসেবে তোমাদের সব দায়িত্ব আমি পালন করব। তোমরা তোমাদের প্রত্যেকটা সুখ দুঃখ অভাব অনটন আমাকে জানাবে, আমি তোমাদের পাশে থাকবো। পাক্কা কথা বলছে, একদম একদম। কি বললে আবার বলো? আপনাকে আর মিহির মুখার্জিকে বেআইনি কাজ, খুন করার চেষ্টা, খুন, নিষিদ্ধ ব্যবসা, গন্ডগোল করার অপরাধে অ্যারেস্ট করছি স্যার। এ কে ব্রজ? এমনভাবে বলছে যেন আদালতে জজ সাহেব রায় ঘোষণা করছে। জজ সাহেব আপনাদের এই অপরাধের জন্য হয়তো আরও বড় কোনো সাজা দেবেন স্যার। এই মুহূর্তে আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন প্লিজ। কোঅপারেট করছি না মনে হচ্ছে? কোঅপারেট না করলে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে স্যার। নিকুচি করেছো ওয়ারেন্টে। এইসব রহাবি আর চলবে না স্যার। না আপনি এখন মন্ত্রী আছেন, না এইসব ব্যাপারগুলো ধামা চাপা দেওয়ার মতন ক্ষমতা আছে। আপনি ওনার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। কেন পারেন না? বাবাকে কোনোদিন উর্দির মর্যাদা দিয়েছে? উনি শুধু ওনার কাজটা করছেন, তুমি ওনার উপর কেন চটপট করছো? চুপ! আমার মন্ত্রিত্ব গেছে বলে খুব পায়া ভারী হয়েছে, তাই না? কি প্রমাণ আছে যে এই মানুষটাই জড়িত? উনি এইসব করিয়েছেন? কোনো প্রমাণ নেই মন্দির, ওরা কিচ্ছু দেখাতে পারবে না। আমি করেছি। ওনার নামে যা যা অভিযোগ আছে তার কিছুটাও যদি সত্যি হয়, আমি স্বীকার করছি আমি করেছি। আমাকে অ্যারেস্ট করুন। আপনিও বাদ যাবেন না ব্রজবাবু। পিছন পিছন ঘুরেছেন এতদিন, পিছন পিছন জেলেও ঢুকবেন। এত রোয়াবি কিসের আমি বুঝতে পারছি। দুর্গা মন্ত্রী হয়ে আমার পেছনে বাঁশ দিচ্ছে, কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে দেখো, আবার আমার দিকে আঙুল তোলে। এসব ওর করা না। কিন্তু দাদা, এখন তো নিজেকে নির্দোষ প্রমাণ করা ছাড়া তোমার অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, সেটা আবার কোর্টে। ঠিক তাই, এবার যা বলার আদালতে বলবে। মিস্টার বর্মন, এনাদের নিয়ে আসুন। প্লিজ আসুন স্যার। মাথার উপর মুখ্যমন্ত্রী আছে ব্রজ, সেই এদের সাহস জোগাচ্ছে, এইভাবে থামানো যাবে না ওদের। দয়া করে ওনাকে নিয়ে যান না। শোনো আমার কথা।
নেমে আসুন। কেন এখানে নামবো কেন? ম্যাডাম কথা বলবে। এখানে এসে বলতে বলুন, আমি যাব না। বাবা ঝামেলা বাড়িও না, হয়তো আমাদের রিলিজ করে দেবে। এখন তো দুর্গার হাতে সব ক্ষমতাই আছে।